মাসের শেষে একবার হলেও প্রতি রবিবার বাজারে আসতেই হয়। এটা আমার দৈনন্দিন জীবনের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। আজ সমস্ত কাজ ছেড়ে যখন বাজারে আসলাম, তখন বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে অনেক আগেই। আষাঢ় মাসের সন্ধ্যা, দু এক ফোঁটা করে বৃষ্টি অনবরত পড়তেই আছে, কিন্তু বৃষ্টিটা যেন পরস্পর বেড়েই চলেছে। তবে বাজারটা যে এত তাড়াতাড়ি উঠে যাবে ভাবতেই পারিনি। দুই একটা দোকান খোলা ছাড়া প্রায় সব দোকানই বন্ধ। একটা খোলা দোকানের নিচে আশ্রয় নিলাম। দোকানটা খোলা ছিল। যাক, অন্তত একটা দোকান তো খোলা পেলাম। আরে মশাই, আপনি এখনো বাজারে কি করছেন? বাজার হয়ে থেকে চলে যান, চলে যান বাজার থেকে। আশ্চর্য, আমি এখনো বাজার করতে পারলাম না, আর চলে যাওয়ার কথা বলছেন? আরে, বেঁচে থাকলে সারা জীবন বাজার করতে পারবেন। এখন ভালোই ভালো এখান থেকে চলে যান। আরে, কি ভুলভাল বকছেন? কি হয়েছে আপনার? আচ্ছা, আজ দোকানপাট সব বন্ধ কেন বলুন তো? ভেবেছিলাম আজ একটু মাংস নিয়ে যাব। আরে মশাই, আজকে এই বাজারে খুন হয়েছে গো, খুন। তাই তো দোকানপাটগুলো সব বন্ধ করে লোকজন সব বাড়ি পালিয়েছে গো। কথাটা শুনেই আঁতকে উঠলাম। খুন? কিভাবে হলো? তাই আর বলছি কি, লোকজন সব দেখছেন না, কেউ নেই বাজারে, আর আপনি মরার জন্য আমার দোকানের সামনে হাজির হয়েছেন। আরে, কিভাবে খুন হলো? আর খুন করলোই বা কে? আরে, অত কিছু বলার সময় নেই গো, ওরা যখন তখন চলে আসতে পারে। সরুন সরুন, সরুন তো, আমার এক্ষুনি দোকানের ঝাঁপ লাগাতে হবে। কি এমন হয়েছে যে তার জন্য এইভাবে দোকানটা বন্ধ করে দিয়ে চলে গেল? যাই হোক, দোকানের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। হঠাৎই সামনের বাজারের ভিতর থেকে কিছু লোকজনের হেঁটে আসার আওয়াজ শুনতে পেলাম। অনাহত বিপদের আঁচ পেয়ে বাড়ির পথ ধরলাম। আসছি বাবা, আসছি। ইস, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। কটা বাজে কি জানি। ভোর হতেই কলিং বেলের আওয়াজ শুনে দরজাটা খুললাম। দেখলাম একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছেন আমার বাড়ির সদরে। হ্যাঁ, বলুন, কি চাই? আমি শুনলাম নাকি আপনি ঘর ভাড়া দেবেন। পাশের কিছু লোকজন বলা বলি করছিল। হ্যাঁ হ্যাঁ, পাশের কিছু লোকজনকে বলেছিলাম ভাড়া দেওয়ার কথাটা। হয়তো তাদের কাছ থেকেই শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, ওরাই হবে হয়তো। ছাড়ুন এইসব কথা, কাজের কথায় আসা যাক। হ্যাঁ, বলুন। তা ভাড়াটা কি আপনি নেবেন? কিন্তু এইসব কথাটা ভিতরে গিয়ে বলাটাই ভালো হবে। লোকটাকে দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়, কিন্তু এত ভোরবেলায় বাড়ি ভাড়া নেওয়ার জন্য? আচ্ছা, আপনি ভিতরে আসুন। আসুন আসুন, এখানে বসুন। ঘরটা একটু অপরিষ্কার আছে, একটু মানিয়ে নেবেন। না না, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ গো, একটু চায়ের ব্যবস্থা করো না। হ্যাঁ, করছি করছি। কে এসেছেন? একজন বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছে। তুমি তাড়াতাড়ি চাটা করে নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে, আসছি। আরে, এসবের কোনো দরকার ছিল না। আমি তাড়াতাড়ি কাজটা মিটিয়ে চলে যাব। আসলে বাবা মা গত হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল, তাই এই ঘরটা ফাঁকাই পড়েছিল। এর জন্য ঘরটা ভাড়া দেবো বলে ঠিক করলাম। ফেলে রেখেও বা কি লাভ? ও, তা বেশ ভালো ভালো। নিন, কত কি নেবেন এবার বলুন। তা আপনি কি একাই থাকবেন, না কেউ আছে আপনার সাথে? দেখো, পরিবার বলতে আমার তেমন কেউ নেই। একজন ছিল, তার কথা আর কি বলবো। তাই আমি এখন একাই থাকি। আচ্ছা ঠিক আছে,
আপনি যখন একাই থাকবেন তাহলে বরং ওই মাসে 2,000 টাকা দিলেই হবে। আচ্ছা, বেশ বেশ, তাই হবে। আমি এখন উঠি। না না, উঠবেন কোথায়? চাটা তো খেয়ে যান। মাফ করবেন, চাটা করতে একটু দেরি হয়ে গেল। এই দেখলেন তো, এতক্ষণ কথা বললাম, আপনার নামটাই জানা হলো না। আমি হরিপদ রায়। একসময় তোমাদের এখানে প্রাইমারি স্কুলে চাকরি করতাম। আচ্ছা, ঠিক আছে, এখন চলি তাহলে। হরিপদ রায় মানে সুলতার বাবা? হুম, সুলতা। তুই বোঝার চেষ্টা কর আদি। আমি বাবাকে অনেকবার বলেছি, কিন্তু বাবা তো কিছুতেই রাজি হচ্ছে না। মানে তুই কি বলতে চাস? তুই আমার সাথে থাকবি না? আমি তোকে সেটা বলতে চাইনি রে, শুধু এটাই বলছি যে তুই নিজে কিছু করে প্রতিষ্ঠিত হ। তুই কি বলতে চাচ্ছিস? আমি কি চেষ্টা করছি না? আমাকে তো একটু সময় তো দে। সময় সে তো আমার কাছে নেই আদি। বাবা পরের মাসেই বিয়ে ঠিক করেছে। কি বলছিস তুই? বিয়ে ঠিক করেছে মানে? হ্যাঁ, বিয়ে ঠিক করেছে। ব্যাপারটা আর চলছে না রে। এর থেকে ভালো হয় আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাক। এখন আমি বেশ ভালোই আছি। আরে কি গো, সে লোক তো কখন চলে গেছেন। কি কি ভাবছো তখন থেকে? হুম, হ্যাঁ, উনি কি চলে গেছেন? কেন, তুমি জানো না? তোমার সামনে দিয়েই তো চলে গেলেন। মন কোথায় থাকে? আমার চোখের সামনে দিয়ে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গিয়ে রান্নাটা করো। উফ, আর বুঝি না বাবু, তোমার মাঝে মাঝে যে কি হয়। যা বাবা। এরপর বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও আজ আর অফিসে যাওয়া হলো না। হ্যাঁ গো, শুনছো? দেখো না, কে আবার কলিং বেলটা বাজায়। এই সন্ধ্যাবেলায় আবার কে এসেছে? কি ব্যাপার, আবার কে এলো? আরে দাঁড়ান দাঁড়ান, আসছি। দেখলাম হরিপদ বাবু টর্চ হাতে করে নিয়ে দাঁড়িয়ে। আরে আপনি এখন? আর বলো না ভায়া, সব কিছু গুছিয়ে আসতে অনেক দেরি হয়ে গেল। আহা, আপনি সকালে আসলেই পারতেন। আর ঘরটা এখনো অগোছলেই আছে। আপনি এখন থাকবেন কি করে? ওসব নিয়ে ভেবো না, আমি একলা মানুষ, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আসুন। হরিপদবাবু, আপনাকে একটা কথা বলতে পারি, যদি কিছু না মনে করেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। না মানে, আমি যতদূর জানি আপনার একটা মেয়ে ছিল না? হ্যাঁ বাবা, ছিল। আর বলো না ওর কথা। কেন, কি হয়েছিল? সে বাবা অনেক কথা। তা আপনি আমাকে নিজের মনে করে বলতেই পারেন। তাহলে শোনো বাবা, মেয়েটা ভালোবাসতো একজনকে। তার জন্য সে আমার সাথে রাত দিন ঝগড়া করতো। বাবা, ওকে আর কিছুদিন সময় দাও। ও ঠিক একটা কাজ জোগাড় করে নেবে। ও আমাকে কথা দিয়েছে। আহ, আমি বললাম না, ওর সাথে তোর বিয়ে হবে না। আমি যে ছেলেটাকে দেখেছি, তোকে তার সাথে বিয়ে করতে হবে। আমার এক কথা 100 কথার সমান। তারপর? তারপর মেয়েটাকে বিয়ে দিলাম আমার দেখা পছন্দের ছেলের সাথে। কিন্তু আমার দুর্ভাগ্য, ছেলেটা মদখোর, মাতাল, একটা লম্পট। আমার মেয়েটাকে দুবেলা মারতো। এরপর আমার মেয়েটা যে কোথায় চলে গেল আর কিছুই জানি না। ও, অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তাকে কোনো মতেই পাওয়া যায়নি। এত কিছু শোনার পর আমি হতভম্ব হয়ে গেলাম। ওর সাথে এত কিছু ঘটে গেল আমি জানতেই পারলাম না। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। আপনি একটা কথা বলুন তো, ও শ্বশুরবাড়ি কোথায় ছিল?
কি জানো, তোমাদের এখানে কদমতলা হাটের পাশে। কি কদমতলা হাটের পাশে? যেখানে আমরা দুজন দেখা করতাম, সব কিছু যেন রহস্যময় হয়ে উঠেছে। আচ্ছা, আপনি বসুন বসুন, আমি এক্ষুনি আসছি। এরপর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়লাম কদমতলা হাটের দিকে। জানি না কেন যাচ্ছি আমি। তাড়াহুড়ো করে যখন হাটে এসে পৌঁছালাম, তখন রাত অনেক। চাঁদের মরা আলোয় যেন বাজারটা উগ্র রূপ ধারণ করেছে। আমি টলমল পায়ে একটু এগিয়ে গেলাম। যেতেই হঠাৎ শুনতে পেলাম কিছু ঝামেলার আওয়াজ। তোমাকে বলেছিলাম তোমার বাবার কাছ থেকে 1,00,000 টাকা আনতে, তা না তুমি টাকাটা আনলে না। আমার বাবার কাছে যা ছিল আমি সব তো তোমাকে দিয়েছি। বাবা আর কোথায় পাবে বলো? তুই তোর বাবার কাছ থেকে টাকা আনবি, না না হলে তোকে আজ শেষ করে দেব। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মেরো না, মেরো না আমায়। সুলতা, সুলতা! কি গো, কি হয়েছে তোমার? আমি তো তোমাকে নিয়ে পাগল হয়ে যাব দেখছি। আহ, না না, কিছু হয়নি। কিছু হয়নি যখন, তাহলে এরকমভাবে চিৎকার করছিলে কেন? আর যে ভাড়াটিয়া এসেছিল, সে কত কি দেবে বলল? আমাকে তো কিছুই জানালে না। হ্যাঁ, ওই কত একটা দেবে বলেছিল, ঠিক মনে নেই। মরণ, তোমার মাথায় দেখছি কিছুই থাকে না। কি কারণে যে বাবা আমাকে এখানে বিয়ে দিতে গেল? উফ! জানি না, দিন দিন আমার স্বপ্ন দেখাটা যেন বেড়েই চলেছে।